আসসালামু আলাইকুম। আই নোয়াখালী ফেজুতুন লই চলি আইছি আনগলে আরেকখান ভিডিও মজার মজার ভিডিও হাইবেলাই সুন্দর সুন্দর ভিডিও হাইবেলাই অবশ্যই আপনারা আর ফেজে চোখ রাখবেন। তো আজকে এই কলা গাছ দেখছিলাম বুঝিনি আজ যে কতদিন বুগুলি খাই না। তো হকসব কাকার কইলাম হকসব কাকা এনতে কলা গাছে গিয়ে দেখছি আনা যদি কাটি দেন সাহায্য করেন তাহলে কিন্তু আমরা বুগুলি খাইতাম হারি আনে কি চান আঙ্গুরে বুগুলি খাওয়াই পারলাই। তো কাকা কয় যে চাই আগে তাহলে চলেন দাঁড়লে চলে গেছে কাকারে লই কাকারে কইলাম কাকা আনে কাড়ে না কুদুর ভিডিও করি কোনো সমস্যা নেই আনে ভিডিও করে নাই এনতে কাটি কুটি রেডি করিয়ে লাই। তো যাও কাকা যে কথা সেই কাম কাকা কিন্তু ওই যে কলা গাছ কাটতে গেছি আর দেখি যে কলা গাছেতে কেলা বেগুন হাঁক গিরেছে বুঝিনি। তো যাও এই কেলাগুন হাইকবার হর এই যে কিন্তু আবার আঙ্গ গাছ না বুঝছি না আবার আঙ্গ গাছ মনে করি না আমরা কিন্তু অনুমতি রেখাইছি। তো যাতা করতে অনুমতি লইছি হেতারা কিন্তু কইছিল কাটবেলাই কইবার হরে কিন্তু কলা গাছ কাটবার হরে কলাগুন বেগুন হেতা করে দিয়ে লাইছি দিবার হরে হেতারা কিন্তু আবার আঙ্গরে ভালোবাসি কলাও দিছে বুঝছি নিয়ানেরা। কলা গাছ কাটবার হলে গড়াই আইসি গড়াই চাই দেন আর একটা পার্সেল আইসে। তো পার্সেলটা হইলে যাই সুপার কভারের অর্ডার দিছিলাম একটা পেজে হেতারা আনলা সুপার কভার হারাইছে আমি তো দেখি মনের ভিতরে ফুরুত করে ইসে মাশাল্লাহ হেতারা 3-4 দিন গেছে 3-4 দিনের ভিতরে কিন্তু হারাই দিছে দেরি করে না। আর এখানে একটা জিনিস কি ওই যে আইনবার লগে লগে আর কোন না কিছু বেগিন খুলি সার বুঝিনি। তো যা খিতিরে ধন্যবাদ হিতিকে আম্মু আই খুলি আনে ভিডিও করেন ঠিক আছে ভিডিও করলাম। হ্যাঁ তারা যেন মাপসারা যেন এই সোফার কভার কিন বানাইলো এত দারুণ হয়েছে আর কইবার মতন আমি তো চিন্তাও করতাম হারিয়েন না। তো যাক জীবনে কারণ না কাউরে বিশেষ করতে বিশ্বাস ছাড়া কিন্তু সামনের পথ চলা যাইতো না। অবিশ্বাস মানুষটা কিন্তু বিশ্বাস করতে হবে এমন এমন পর্যায়ে তো আমি কিন্তু অনলাইনে বেশি বিশ্বাস করি না। তারপরে 2-1টা ভিডিও দেখবার হরে দেখি যে না হেতাকেও কিন্তু কাজকর্ম খুবই ভালো এ কারণে অর্ডার দিয়ে লাইছি। তো আর পুরা ড্রয়িং রুমের সোফা হয়েছে 2 সেটের ভিতরে একদিন আর আগের তো সেই কালারের লগে মিলে এটা করে কইলাম জানারা কি আর এই কালার দিতে হারবেন নি এতারা কইছে যে অবশ্যই হারবে মাশাআল্লাহ করি এত ম্যাচিং হয়েছে আর কবের মতন একদম পারফেক্ট পুরাই। তো সোফা কভার কিন হরাইতে একটু ভীষণ কষ্ট হয়েছিল আর যেহেতু একলা কাজ করি কোনো দিন উঁচু উঠে রয়েছে কোনো দিন নিচে নামে রয়েছে যদি লগে কেউ থাকতো তাহলে আরও দারুণভাবে বা সুন্দরভাবে করণ যেত। আচ্ছা কোনো কথা নয় এখানে হরও ঠিক করতাম হারম তবে ভিডিও করি বেলা তাড়াতাড়ি করে করছি যেহেতু এখানে রান্নারও দেরি হয়ে যায় সোফা টোফা ভালো করে গোছাইতাম হারি না কিন্তু বিছাইবার হরে বা কভার লাগাইবার হরে এত সুন্দর লাগছিল আর কইবার মতনও। আর এনেকে কর্নার আছে কর্নারটা ভাঙ্গা এই কারণে কর্নারের ভিতরে কিছু অনুচিত রাখতাম হারিয়েন না। মানুষও কত সুন্দর করে ড্রয়িং রুম গোছাই রাখে কিন্তু গায়ে হারি না আর ও হোলা মাইয়া দুগা আছে ছোটো ছোটো বুঝি নিগুন ঢুকিয়ে মতো নষ্ট করি এলাই। তো বুগুলি কাইছে বুগুলির লগে হাতা লতা কুদু ন দিলে তো হওয়াত লাগতেন না চলে গেছি এক দোনিয়া সাজনা গাছের সামনে যাই দুগা হাতা ছিঁড়ি লইছি ছিঁড়িলে এখন আজ যেগুন সাজ দিয়ে বুগুলির লগে দিলে হওয়াত লাগবে এই কারণে চলি আইসি গই। আইবার হরে বুগুর টুগুলি কারুম কাটবার হরে রান্না বান্নায় যে একটু বেশি যেতে যে শুক্রবার এই কারণে শুক্রবারে কিন্তু সবাই বাড়িতে থাকে এই কারণে রান্না একটু বাড়তি জারিয়ান দিল এলাইছে দৈন্য হাতা লইবার হরে ফেফে গাছের দিকে নিচে নারিকে ফেফে হাঁকি রয়েছে। তো ফেফে গেল এলাইছে যেহেতু ভিডিও করি না কেউ নাই এই কারণে ভিডিও বন্ধ করে ফেফে হারিয়ে আবার ঘরে আনি ভিডিও করি এর। তো যা তারা বুঝবে তারা তো বুঝবে একলা ভিডিও করবে যে কত কষ্ট। তো এই হাঁকি দিয়ে কুদুর হানি লইলাম হানি লইবার হরে বুগুলি সিঁড়ি সুন্দর করে রাখছি যে নারিকে ননদ আইসে ননদরে কইলাম যে ননদ আর কুদুর বুগুলি কাটি দাও আয় এখানে কুদুর ভিডিও করি তো কয়েছে ঠিক আছে দেন কাটি দিই ইয়ার হিতিয়ে বসে আইয়ে বসে বুগুলি কিন কাটি পারলে আর এখানে বুগুলি বইয়ে দিছি বইয়ে দিব যেহেতু যে শর্টকাটে রান্না করুম সময়ও খুব অল্প এই কারণে তাই এদি কোকা বুড়ে তেল দিয়ে গেলেছি প্রেশার কুকারেতে দিবার হরে সব মশলা দিয়ে গেলাম রসুন বাটা পেঁয়াজ তারপরে ওই যে হলুদ মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিছে হালকা করে দিবার হরে এগিন যান বেগিন একখানা বালা করে কষানি হয়ে যাব কষানি হয়ে গেলাম এগিনরে ওই যে বুগুলি জিকিন আছে না বুগুলি কিন ডালি দিবার হরে অল্প করে কুদুর গরম হানি দিমু ইয়ারা ডাকনা আটকাই দিমু এগিন 2-3 সিটি মারলে কিন হয়ে যাবো এগিনের কোনো সমস্যা হইতো না। তো হে চুলা দিয়ে প্রেশার কুকার দিয়ে চুলা দিয়ে ইয়া লই আইসি মাছা তরলে তেলে কইয়ে তো দিদিন আসো আমি আইসে নামাজে যাইবার আগে দিয়ে উজু করবে লাইয়ে পেঁপি যে দেখি কই যে কি আঙ্গো গাছের পেঁপি নাই কয় আঙ্গো গাছের পেঁপে তো কথা কইসার কয় ফাইকছি নি হাইকলাম আর কুদুর কাটি দাও তো দিলাম ওমা পেঁপে কাটি চাই দেন আমার পেঁপির ভিতরে গোড়া খালি 3 গানা সাইড গিয়ে এগুন দিয়ে কী রুমাই তারপরে হালাই চামচ যদি উড়ে আরে এবার গা ফাঁকিয়ে কিন্তু আর পেঁপে খাইতে হারানো যাক এবার গা হুড়াই গে পেঁপে আমরা খাইতে হারুম ফাঁকিলে আরিগে রাখছিলাম যদি কেউ ফাঁকি রিজিকে থাকে তাহলে ফাঁকি খাইতে এরবো চিন্তা নাই। তো এনদি কুদুর ফেপে কাড়ি আগে দিয়ে হেতনটা দিয়ে লাই বাইয়ান যদি হারি হলাম মাইয়ারে কাড়ি দিব সুন্দর করি আর এনদি মাছা তোড়া বইয়ে দিছি মাছা তোড়াতে বেশি করে কুদুর ফেস তো অবশ্যই দেন লাগে
আর আজ যে কি মাছ হাতরা করুম কে ব্যাকে যদি চিনেন অবশ্যই জানাই দিবেন। আর বেশি করে একটু রসুন বাটা দিব, যেহেতু এটা বাটা মাছ। এই আঙ্গন নোয়াখালী বাসা এটার বাটা মাছ কয় আর, কিন্তু কোন জেলায় কী নামে পরিচিত আমি তো জানি না। আর তুন কি বাটা মাছ একটু গন্ধ লাগে, এই কারণে কি রসুন বাটা একটু বাড়াই দিই, আদা বাটাও দিই একটু। তো এখানে হলুদ মরিচ দিই বালা করে মশলা কিনতে আগে দিয়ে কষা এলাম, কষাবার হরে দিই কুদু গরম পানি দিয়ে এলাম। গরম পানি দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর আমি যেতে রান্না করে হেঁটে চুলের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমি এই চুলা কিন্তু মাজা না পর্যন্ত, মানে পরিষ্কার না করা পর্যন্ত আর কিন্তু ঘুমাইয়ে না। তাই প্রতিদিন কি এর রান্নার ঘরে একদম চুলারে হুড়া বেগে আর বালা করি মাজি ঘষি জামা দিয়ে ডলিয়ে লাই বুঝিনি। কালকে ডিপ ক্লিন করছি এই চুলাকে, কিন্তু করবার হরে দি দুধ বইয়েছি, দুধ গিন উতরে হরে গেছে, হরা গেছে হুড়া চুলা বিজ্ঞান। এই মাছগুন এনে খুবই স্বাদ, কিন্তু আতুন কিলে জানি গন্ধ লাগাই জানি না, বুঝি না এটা। তো আজ আমি ভালোবাসি এই জিগা, কিন্তু আঙ্গুলে বাড়া মাছ লইয়েছে, আবার কাতর মাছ আনছে, আবার বিশাল এগে হাঙ্গাস মাছ কিনে দিছে। যদিও হাঙ্গাস মাছ দেশি হাঙ্গাস মাছ, মানে অনেকে আছে না কয় চাষের ফাঙ্গাস, কিন্তু চাষের ফাঙ্গাস নয়, এখন পুকুরের ফাঙ্গাস। খাইতে কিন্তু দারুণ মজা হয়, একদম 5 কেজি এলাকে ফাঙ্গাস মাছ কিনে দিছে। তো গুদুর গরম হানে দিলাম। কার কার আমি ভালোবাসি মাছ তরকারি কিনে দিয়ে অবশ্যই জানাই দিন। আর কার স্বামীরা ভালোবাসি ফুল দেয়, চকলেট দেয়, কেক দেয়, সেই কথাও এখানে জানাই দিয়েন। আর লই এসে আর গাছের তো দৈন্য হাতা, মানে বিলেতি দৈন্য হাতা গুণ দুগা দিয়ে দিলাম। দৈন্য হাতা যদি মাছ হাতরাতে দেন শীতকালে কি যে হুয়াদ গো, কি যে ভালো লাগে আর কইবার মতো না। আর এই যে বুগুলিতে আস দেখেন যে নিকেন আসে, কিন্তু অবশ্যই বাড়িব রান্না করবার হলে। তো আঙ্গ গ্রামে আমরা ওই যে বাঁশের যে দর্জি কিন ব্যবহার করি, অনেকে কয় যে কাইম বা দর্জি আছে যেটাই কক, হিগিন দিয়ে টান দিলে কিন্তু গুড়ে টান দিলে কিন্তু বেগিন চলে গিয়ে, তা তো হিগিন নাই, তাই এলে খুন্তি দিয়ে লাড়িয়ে চাই। তো লাস্টে দিয়ে দিয়েছি কিন্তু কুমড়ার শাক। আর বুগুলি রান্নার সময় দুগা সাইডে যদি সিম দেন তাহলে কিন্তু এটার হওয়াদ আরও বেশি বাড়ি যায়। তো যেহেতু ফাঙ্গাস মাছ দিয়ে রান্না করিয়ে তেল বাড়ি যাবে অতিরিক্ত আকারে, অনেকে কই যে নাফা এত তেল কিলে দিয়েছে না, ফাঙ্গাস মাছ দিয়ে যেদিন তরকারি রান্না করে সেদিন কিন্তু তেল খুব কম ব্যবহার করি। আর যেহেতু এনে ফাঙ্গাস মাছ দিয়েছি এনে তেল বাইরে যাবে, এই কারণে বাড়তি কোনো তেল ব্যবহার করি না, অল্প পরিমাণে একটু বাগার দিমু পরে লাস্টে দিই। তো এইগিন যেন ওই এবার হরে দি সুন্দর করে এইগিন একবারে মানে ডাকনা দিছিলাম, আর এই ডাকনা দিবার হরে একবারে চুলা টুলা ব্যাগ বড়াই দিছে। আর ওই যে সাজনা পাতা আনছিলাম না, এই লাস্টে দিয়ে গেছি সাজনা পাতা এখন দিয়ে আই তরকারি কেন নামালামো। সাজনা পাতা দিয়ে কিন্তু ঢাকা দিতেন না, ঢাকা দিলে কিন্তু এটার কালার নষ্ট হয়ে যাব। তো সাজনা পাতা দিবার হরে কিন্তু এটা স্বাদ আরও দ্বিগুণ বাইরে গেছে। যাতারা খান এই কলা গাছের বুগুলি বা অন্য জেলায় কী নামে ডাকাই জানি না, এটা অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। শীতকালে এটার মজা কিন্তু অন্যরকম। তো ইয়ানে সুন্দর করে কিন্তু আরেকগে কড়াইতে ডালিয়ে লাইছে, কিন্তু এক কড়াইতে রাইনলে আর সেই কড়াইতে রাখি না, আরেকগে কড়াইতে ডালিয়ে লাই। আর ফাঙ্গাস মাছ আর ছেলে কিন্তু আবার রান্না করা মাছ খুব কম খায়, তাহলে আমি 3-4 মাছ বাজি করিয়ে লাগিয়ে দোপাই যা করুম সুন্দর করে দইনা ফাতা দিই ফেস দিই। ফাঙ্গাস মাছ কিন্তু বাজি করলে এক স্বাদ, তারপরে রনুমরিচ দিলে এক স্বাদ, তারপরে ঝোল রান্না করলে আরেক স্বাদ, মানে টমেটো ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে যদি ঝোল রান্না করেন এটা কিন্তু আরেক স্বাদ। তো এনে সুন্দর করে ফেস কষাইবার হরে একবারে দইনা হাতা দিয়ে বালা করি লাড়ি ছাড়ে ফাঙ্গাস মাছি কিনতে দিয়ে এলামো ইয়েতে, মানে ফেজি কিনেতে। এইটা মাশাল্লাহ করি এত স্বাদ এত মজা হয়েছে আর কইবার মতো ন। তা রান্না কিন্তু আরও আসি না, কিন্তু রান্না বেগিন করি না আজকে, না করবার কারণ হয়েছে কি এখানে একটু সমস্যা হয়েছিল, সমস্যার কথা নাই কই। তো আজকে ইদানিং কিন্তু আর মানে শরীর খুবই খারাপ, আর কিন্তু জ্বর আজকে 3-4 দিন পর্যন্ত, এই কারণে কিন্তু লাইভও যাইতে পারি না, জানি না আর ফেজের কী অবস্থা হইব। তবে আপনারা যে পরিমাণ ভালোবাসা আর দেন আশা করি আলহামদুলিল্লাহ ফেজের অবস্থা খুবই ভালো আছে। ব্যাকে একটু আল্লাহ দোয়া করবেন। আর হিন্দি বইয়ে দিচ্ছি যে রসুন বাগার বুঝিনি, রসুন গিয়ে নাই সুন্দর করে বুগুলিতে বাগার দিয়ে এলাম। যেহেতু বুগুলি রান্ধিয়ে রসুন দিয়ে যদি তেল দাগ না করি তাহলে কিন্তু সোয়াদ লাগতো না, এই কারণে বেশি করে রসুন দিয়ে তেল দাগ করিলাম, কিন্তু তেল দিতেন না। আবার অনেকে কইবেন যে নাফা এনে তো মেলাতে রান্না তেল কিলে দেন, একটু হালকা যদি রসুনের প্রতি তেল ছিটকে না দেন তাহলে কিন্তু গ্যারান বাড়িত না, এই কারণে কিন্তু তেল দিলাম আর রান্না করলাই। আনারা খাই যদি ক নাফা হুয়া দান এলে কুদু তেল দিছি আরই। তো যাক, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আর রান্নার হারে চুলা পরিষ্কার করছি সান না।